আসসালামু আলাইকুম। এখন বাজে 8:10 সকাল। তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাইতে যেতেছি। আমার বউরে ট্রিট দিব। আজকে ফ্রাইডে, এমনিতে আজকে আমার অফ ডে। তো আজকে আমি একটা খিচুড়ি রান্না করব, সেটা হচ্ছে ভাজা চাউলের খিচুড়ি। তো এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, এটা হচ্ছে গরম মশলা, এটা সাদা ফল, আর এটা কী বলে জানি না। তো চাউলটা আমি ধুয়ে এখানে এটাকে দিছি হচ্ছে পানি শুকাইতে, আর এটার সাথে ডাউল, উপরে এটা হচ্ছে তেজপাতা। সব কিছু আমি আগে থেকে প্রিপারেশন করে রাখছি, কারণ উনি ঘুমাচ্ছে। আমি চেষ্টা করব কিছু একটা বেস্ট ট্রাই করার। তো এগুলো সব কিছু একত্রে করি। পানিটা আই থিঙ্ক না, এটার মধ্যে এখনো পানি আছে, এখনো একটু সময় লাগবে। আচ্ছা, এটা আর একটু থাকুক। এই কিছুক্ষণের মধ্যে এগুলো আমরা কেটে নিই। ওকে, নেক্সট পার্ট। চাউলটা শুকিয়ে নিছি। তো এবার সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মাখাইতে হবে। সব কিছু কাটা শেষ, বাট মরিচটা একটু কম। মরিচটা কম থাকার কারণ হচ্ছে মরিচটা আমরা ঝালটা এমনিতেও আমরা খাই না। তো আমি মোটামুটি খাই, তো ও খুব একটা বেশি খায় না। তো আমি কি করব, একটু শুকনো মরিচের পাখিটা বেশি দিয়ে দিব। এটার মধ্যে সব কিছু পেঁয়াজ টেস্ট চলে গেলো। তো এটার মধ্যে এখন ডাউলটা একটু পড়ে দিই। আচ্ছা, এটা পরিমাণ মতো মরিচের গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, যেন ঝালটা একটু কড়া হয়, নাহলে মজা লাগবে না। একটু অন্যরকম খিচুড়ি রান্না। চালটাকে ভাইজা নিব, পরে এটাকে সিদ্ধ করব। প্রথমে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু কম থাক, বেশি হয়ে গেলে সমস্যা। এটা হচ্ছে জিরা গুঁড়া। সেকেন্ড বারের মতো ট্রাই করতেছি। প্রথমবার ভালো হয়েছে, বাট এবার কী হবে জানি না। তবে অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, আশা করছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিব, 1 কাপ। একটু দিয়ে দিব, লাগলে পরে দেওয়া যাবে, কারণ বেশি হইলে খাওয়া যাবে না। আচ্ছা, এবার ডাউলটাও দিয়ে দিব এটার সাথে। এবার হচ্ছে তেলটা। এটা হচ্ছে তেল, তেল একটু বেশি লাগবে, কারণ এটাকে ফ্রাই করতে হবে, চাউলগুলোকে ভাজতে হবে। ওকে, লেটস সি। এবার এটাকে একবার মাখানো হবে। আমি নিজে এক হাতে ক্যামেরা ধরে ভালো করে মাখাইতে হবে। এটা স্মেলটা সুন্দর বেরিয়ে গেছে। আশা করি খেতেও মজা হবে। ওকে, জাস্ট ওয়েট। আর রান্না হচ্ছে, মাত্রই চুলাটা চালু করছি, এখনো গরম হয় নাই। এটা হচ্ছে অবস্থা, আমরা এটার মধ্যেই ফ্রাই করে নিব।
তারপর এটাতে পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ এটা বেশি পানি হয়ে গেলে এটা নরম হয়ে যাবে। আস্তে আস্তে দেখে দেখে পানি দিতে হবে যে কতটুকু লাগবে এরকম করে। তো আগে এটা ফ্রাই হোক, এখন এটা গরম হচ্ছে একটু 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 ঠিক রাখি। তবে এটাতে গরম পানি দিলে ভালো হয়, মানে এক্সট্রা আলাদা করে গরম পানি করলে তাহলে ভালো হয়। গরম হয়ে গেছে, একবার নেড়ে দিতে হবে, না নিচে লেগে যাবে। কথা হচ্ছে এটা যখন সিদ্ধ মানে ভাজতে হবে তখন একটু আঁচটা একটু কম রাখতে হবে, নাহলে নিচে লেগে যাবে। ভিডিওটা মূলত করা আমার বউরে শেখানোর জন্য। আমার বউরে আমি বলছিলাম যে তুমি আমাকে এরকম করে খাও, এরকম মজা তো পারে না। আশা করি ভিডিওটা দেখলে পুরো প্রসেসিংটাই দেখাইছি, ও শিখে যাবে। আচ্ছা, এক হাত দিয়ে এটা করাটা একটু প্রবলেম, পরে আবার। চাউলটা ভাজা শেষ, দেখুন এটা কালারটা কত সুন্দর আসছে, বাট আমার হাত ব্যথা হয়ে গেছে এটা নাড়তে নাড়তে। এটা কিছুক্ষণ মানে নাড়া বন্ধ রাখলে নিচে ধরে যাবে, একেবারে নাড়তে হবে। তো আমি অনেকক্ষণ এটা ফ্রাই করছি, তো যেটাতে আমার কাছে গরম পানি নাই, আমি এটাতে ঠান্ডা পানি দিব। ওকে, কালারটা কত সুন্দর আসছে, ওয়াও। আমি এটাতে পানি দিছি হচ্ছে চাউলের সমান সমান, মানে চাউল যতটুকু পর্যন্ত আছে আমি অতটুকু পর্যন্ত পানি দিয়ে আর কি কাভার করছি। তো এটাতে লাগলে পানি কমানো যাবে, কারণ পানি লাগলে পানি দেওয়া যাবে, কারণ পানি বেশি হলে এটা তখন নষ্ট হয়ে যাবে। তো দেখা যাক ফাইনাল রেজাল্টটা কি আসছে। এটা বলক চলে আসছে, পানি উতলাচ্ছে, এবার একটু নিয়ে নিতে হবে, এটা নিচে লেগে যাবে। বলক আসার পর জালটা মিডিয়াম রাখতে হবে, নাহলে নিচে ধরে যাবে। হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। পানি কম হয়েছিল, বাট পানিটা আমি পরে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি হবে। হ্যাঁ, অন্ধকার আছে, উপরে যাও উপরে যাও। আজকে শেফ তোমার এই স্পেশাল ভাজি চাউলের খিচুড়ি খাওয়ানো।